নওগাঁর পোরশা উপজেলার মসজিদপুর হাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই মুহূর্তে কুরবানি হাটে চলে এসেছি। আজকে শনিবার, আগামী সোমবার বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, আর তা সেই উপলক্ষে আমরা কিন্তু কুরবানি হাটে চলে এসেছি কুরবানি কেনার জন্য। তো বাজারে কিন্তু হাটে অসংখ্য গরু আছে, অনেক গরু আছে। আপনার গরু কিনতে এসছেন না বিক্রি করতে এসছেন? গরু কিনতে এসছেন। দাম কেমন হচ্ছে? ভালোই না খারাপ? বেশি দাম নাকি? বেশি মানে ভালো। আচ্ছা আচ্ছা, গুণে কম দামে বেশি, তো আচ্ছা। আমরা এটা আমরা দেখার চেষ্টা করছি। কত বলছে এটা? 60 এসছে। এই গরুর দাম 60 টাকা। 60 টাকা এই কাজ খারাপ করে দিয়েছে একেবারে। সবচেয়ে অনেক আছে গরু, অনেক, কিন্তু অনেক গরু এসছে বাজারে, অনেক গরু। এখন দামে ঠিক মতো হলো। এই গরুটার দাম চাচ্ছে 60,000 টাকা চাচ্ছে। এই গরুর দাম হচ্ছে 60,000 চাচ্ছে। এই গরুর দাম কেমন চাচ্ছেন? দাম কেমন চাচ্ছেন? 72 চাচ্ছেন। আচ্ছা, কালো গরু উনি 72 টাকা। অনেক গরু বাজারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে মানুষ যে তাপ, রোদের যে তাপ, একেবারে অবস্থা খারাপ। তো দেখি আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখি। এই হচ্ছে মসজিদপুর হাট। ডানে বামে যেদিকে তাকাবেন শুধু গরু আর গরু। মাঠে প্রচুর গরু এসছে, ক্রেতাও সমান পরিমাণে এসছে। এখন দেখা যাক গরু ঠিক মতো হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো। ও 60 পর্যন্ত আসছে। নিচে নামা হবে না? এই যে গরু হাটে আমরা এসে সবাই গরু হয়ে গেছি। এগুলো দাম কেমন চাচ্ছেন? 75। এইটা 60। গরু আমাদের হচ্ছে যে ওইটা দেখার চেষ্টা করছে। এখন দেখা যায় দামে ঠিক মতো হয় কেন। উনি 70 চাচ্ছেন আর আমরা 60 বলেছি। 60 যদি হয় আমরা নিয়ে নেবো। নিচে নামে না? সেটা করে দেখা অলরেডি। হ্যাঁ, তো এই যে এদিকেও কিন্তু বেশ গরু আছে, যথেষ্ট গরু আছে। আমরা হাটে ঢোকাটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। হাটে ঢুকেছি আমরা, দাম বলছি, এখন দেখা যায় ঠিক মতো হয় কিনা। এই যে বাবরে, হাটে আসলে এ ধরনের পরিস্থিতি হবে। বাঁচি হাটে আসলে এগুলো হয়তো হবে। আমরা এখান থেকে বের হয়ে যাই। এই সে চারদিকে শুধু গরু আর গরু, চারদিকে শুধু গরু আর গরু। এগুলো হচ্ছে মূলত প্রিমিয়াম কন্ডিশনের যে সমস্ত গরু, সেগুলো। হ্যাঁ ভাই, ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা ভাই পোরশা বাসা। আচ্ছা আচ্ছা, আমার বাসা তো পোরশা। কি দাম কেমন আগাচ্ছে? দাম কেমন আগাচ্ছে? দাম ভাই খুব বেশি লাগাই না, ইনশাআল্লাহ 95। হ্যাঁ 95 লাগাইছে ভাই পর্যন্ত, কিন্তু আমাদের টার্গেটে আসি নাই ভাই। মাংস কত হতে পারে ভাই? 3.5 মণ। হ্যাঁ 3.5 মণ হতে পারে। 3.5 মণ আমাদের আইডিয়া ভাই। সর্বোচ্চ দাম কে আঁকেছে? সর্বোচ্চ দাম কত আঁকেছে? সর্বোচ্চ দাম ভাই 95 লাগাইছে। হ্যাঁ 95 লাগাও দেননি? না ভাই। কত হলে দিবেন ভাই? আমরা লাখের উপর, মানে 5 হলে ছাড়ি দেবো। 1.5। থ্যাংক ইউ, ধন্যবাদ। বাজার খুবই খারাপ। বাজার খুবই খারাপ। খারাপ কেন বলছেন? বাজার খারাপ কি জন্য মনে হচ্ছে? বাজার গরুর দাম বেশি। মানে গরুর দাম বেশি, মানুষ কিনছে কম। দাম তো কমে দিলে পারে। পয়সা দেখি না কমে দেওয়া যাবে। ধন্যবাদ। মানুষ ধরে আছে প্রচুর,
কিন্তু বিক্রির পরিমাণ খুবই কম, এত কম। দেখুন অনেক ভালো ভালো দামের কিন্তু গরু আছে এগুলো, এবং যেগুলো যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু লাখের উপরে। এরপরও মানুষ কিন্তু আসলে বিক্রেতা অনেক বেশি, কিন্তু আসলে সে অনুযায়ী ক্রেতার সংখ্যা খুবই পরিমাণে কম, ক্রেতার সংখ্যা খুবই কম। দাম কত হাঁকাচ্ছেন গরুর? গরুর দাম 90। গরুর দাম 90 হাঁকাচ্ছেন। কাস্টমার কত বলেছে? 70, 75, 75 ভাঙে এরকম দাম লাগাছে। কত হলে ছাড়বেন? স্যার তো মনে করো 80 2 কম। 82। কাস্টমারকে কম না বেশি মনে হচ্ছে? কাস্টমাররা বেশি মনে করছে। না, কাস্টমার কেমন আছে দোকানে? কাস্টমার ভালো আছে, কিন্তু বিক্রি হচ্ছে না, তো দাম আগাতে যাচ্ছে না, বাড়াচ্ছে না দাম। ওকে, এরা বলছে দাম আসলে যতদূর চোখ যায় দেখতে পাচ্ছে গরু আর গরু, গরু আর গরু, কিন্তু সে অনুযায়ী কাস্টমার কিন্তু খুবই কম। এই যে এটা হচ্ছে আপনার ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, এর মাধ্যমে যারা হচ্ছে গরু কিনতে আসে, এখানে গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আপনি যে কুরবানি দিবেন, কুরবানির সময় সেই গরুটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা, এবং স্বাস্থ্যসম্মত আমাদের আসলে কুরবানি হয় না, এবং সে ভিতরে হচ্ছে বাছুর আছে কিনা এ হয় পরীক্ষা করার জন্য মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এটা হচ্ছে ভালো উদ্যোগ, যাতে করে হচ্ছে যারা ক্রেতা আছে তারা নিঃসন্দেহে গরুটা কিনতে পারবে এবং তারা কুরবানির জন্য কিনতে পারবে। কোন দিকে যাবো দেখে চলে যাই। ওকে, এটা হচ্ছে গরুর হাট। আজকে এই মার্কেট থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। সো মসজিদপুর হাট থেকে আজকে সবাইকে বিদায় জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।